অনেকেই শুনেছো ইউটিউবে একটা নতুন আপডেট এসছে বা আসতে চলেছে, ঠিক আছে, যেটা 5.5 মাস পর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের চ্যানেলে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো এই 8,000 ঘন্টা ওয়াচ টাইমটা আমরা কমপ্লিট করবো কিভাবে? একদম জেনুইন প্রসেস জানতে চাও? কোনো রকম কোনো ডুপ্লিসিটি নয়, একদম জেনুইন প্রসেসে তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। আমাদের পরে কি হবে সেটা তো আগে ভাবতে হবে। মানে আমি আজকে কি খেলাম সেটা আজকে তো খেয়েই নিলাম, কালকে কি খাবো সেটা তো আগে থেকে আমাদের ভাবতে হবে, ঠিক না? তো সেই রকমই আমি তার জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য নিয়ে এলাম যে এই যে আগামীকালে যাদের চ্যানেল ধরো মনিটাইজ এখনো পর্যন্ত হয়নি, 8,000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিভাবে কমপ্লিট করবে একদম সহজ মেথড তোমাদের শিখিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমরা মনে একটু বল পাবে, যারা ভাবছিলে ইউটিউব ছেড়ে চলে যাবে আর ছেড়ে চলে যাবো না। 8,000 ঘন্টা ওয়াচ টাইম একদম ইজিলি কমপ্লিট করতে পারবে। সবার আগে দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এইখানে দেখো আমার চ্যানেলে লাস্ট 1 মাসে 8,000 ঘন্টা কমপ্লিট হয়েছে, মানে 1 মাসের মধ্যে আমি 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তাহলে নিশ্চয়ই তোমাদের চ্যানেলেও হবে। তো যাই হোক, কীভাবে হবে, কি করলে হবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করবে, একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। আজাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যাদের চ্যানেল 2 বছর 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে আর ফেলে রেখো না, ওই চ্যানেল থেকে একটু মায়াটা ত্যাগ করো। আমি আমার অনেক চ্যানেল অনেক অনেক পুরনো চ্যানেল, মানে কি বলবো, শখের চ্যানেল বলতে পারো, সেই চ্যানেল থেকে আজকে মুভ অন করেছিলাম বলে একটা চ্যানেলে আমার অলরেডি এই চ্যানেলে আমার অলরেডি 1,01,616টি সাবস্ক্রাইবার। আরও একটি চ্যানেল আছে তোমরা জানো যেখানে 1,60,000 সাবস্ক্রাইবার। আরও একটি চ্যানেল আছে যেখানে দেখবে 51,000 সাবস্ক্রাইবার, SJ কমেডি শর্ট, SJ ফানি শর্টস। তো এই যে চ্যানেলগুলোতে এত সাবস্ক্রাইবার, আমি যদি ওই চ্যানেলটি না ছাড়তাম আমি করতে পারতাম না। তো পুরনো জিনিস থেকে মুভ অন করে নতুন কিছুতে যাওয়া ভালো, কারণ তুমি জানছো না যে সেই নতুন চ্যানেলটি তোমার জন্য কি অপেক্ষা করছে, বা নতুন চ্যানেলে তুমি যদি প্রপারভাবে কাজ করো হয়তো এই পুরনো চ্যানেলটা থেকে আরও বেশি গ্রো করবে তোমার। তো ওই জন্য যে কোনো কিছু পুরনো থেকে বা পাস্ট থেকে আমাদের মুভ অন করাটা উচিত। সেটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? অনেকেই অনেক কিছুই নিয়ে পড়ে থাকো তোমরা। তা আমি মনে করি যে আমরা জীবনে যদি এগিয়ে না যাই কখনোই আমাদের জীবনে সফলতা আসবে না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, হয়তো জ্ঞানও দিয়ে ফেললাম। যাই হোক, চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো সবার প্রথম আমরা চলে যাব হচ্ছে ইউটিউব, ঠিক আছে? তো ইউটিউবে গিয়ে আমাদের কি করতে হবে, প্লাস আইকন অপশন আছে, ঠিক আছে? প্লাস আইকন অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকন অপশনটা আমাদের ক্লিক করতে হবে, ওকে? তো প্লাস আইকন অপশনটা ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে লাইভ বলে অপশন আছে। কি অপশন আছে? লাইভ বলে। তো চলো এখানে দেখিয়ে দিচ্ছি, লাইভ বলে অপশন আছে, ওকে? তো লাইভ অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো একটা পেন আইকন, এই যে পেন আইকন, ঠিক আছে? তো এই পেন আইকনটা আমাদের ক্লিক করতে হবে, ওকে? তো পেন আইকনটায় আমরা ক্লিক করে দিই। পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা থাম্বনেল দিয়ে দেবো, ঠিক আছে? একটি ফটো দিয়ে দেবো। পেন আইকনে আবার ক্লিক করে একটা ফটো দিয়ে দেবো। তো চলো একটা ফটো দিয়ে দিই, এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো দিয়ে দিই আমরা। তো চলো গ্যালারি অপশানটা আসুক, একটু দেরি হয় আসতে। তো এই ফটোটা দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিলাম, ওকে? ক্লিক করে এবারে সেভ করে দিয়ে এখানে একটা টাইটেল দিয়ে দেবো, গেমিং লাইভ অন, ঠিক আছে? গেমিং লাইভ অন। এখানে ইমোজি দিয়ে দেবো। আশা করছি অনেকেই বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে ভিডিওটি করতে চলেছি, কারণ এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। ভিজিবিলিটি পাবলিক করব, ঠিক আছে? এখানে ভিজিবিলিটি পাবলিক করব, ওকে? একদম চটপট দেখাচ্ছি, ঝটপট দেখে নাও। এইবারে দেখো ডেসক্রিপশন যা দেওয়া আছে তাই থাকবে। তোমাদের যদি ডেসক্রিপশন না দেওয়া থাকে কোনো সমস্যা নেই, কিচ্ছু করতে হবে না, ওকে? এইবারে দেখো এখানে অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা এনেবল মনিটাইজেশন করবো, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। এই অপশানটা ক্লিক করবে না, এটা ক্লিক করবে না, ঠিক আছে? ব্যাক করব। ব্যাক করে এবারে কি করব, নেক্সট অপশানে ক্লিক করব, ওকে? নেক্সট অপশানে ক্লিক করে গো লাইভ অপশানে ক্লিক করব। তো গো লাইভ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের লাইভ তো অন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো লাইভ আমাদের অন হয়ে গেল। তো এখানে অলরেডি আমরা লাইভে চলে এলাম, লাইভ আমাদের অন হয়ে গেল। এরপরে আমাদের ছোট্ট কিছু কিছু জিনিস করতে হবে, যেটা হচ্ছে এখানে দেখব কজন জয়েন করেছে,
কজন সুপার চ্যাট করেছে, আর এই যে এখানে কজন টপ ফ্যানে আছে, ঠিক আছে। মনে হয় এটা মেবি কিছু একটা নতুন দিয়েছে, আমি লাইভে অনেকদিন আসিনি, তো এটা আমি ঠিক সঠিক তোমাদের আপডেট দিতে পারবো না। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো। যাই হোক, এখান থেকে আমাদের কত কি মানে অ্যানালিটিক্স করবো আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে। আমি মিউট করে দিই এটা। তো এবার দেখো, এরপরে এখানটা অপশন আছে, এইখানে একটা সেটিংস এর চিহ্ন আছে, ঠিক আছে। এই সেটিংস এর চিহ্নটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো চ্যাট ফিল্টারটাকে অল মেসেজ করতে হবে। আবার সেটিংসে ক্লিক করতে হবে। কমিউনিটি মডারেশনটাকে এখানে পার্টিসিপেন্ট মোডটা আমরা সাবস্ক্রাইবার করে দেবো, তাতে আমাদের চ্যানেলে যাতে সাবস্ক্রাইবারটা সহজেই বাড়ে, ঠিক আছে। এরপরে আমরা এখানে অপশন পাবো, এই যে চৌকো মতন কিছু বক্স পাবো, ঠিক আছে। তো এই চৌকো বক্সটা ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে দেখো কিছু গেম দেখতে পাবো আমরা, ঠিক আছে। এই যে গেমগুলো দেখতে পাচ্ছি, এই গেমগুলোর মধ্যে আমরা কোন গেমটা খেলবো, যে গেমটায় সব থেকে বেশি এখানে প্লে হয়েছে, যে গেমটা, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এইটা প্লে করব, ঠিক আছে, এটা প্লে করব। তো চলো এটা প্লে করে নিলাম। এইবার দেখো, এখান থেকে আমরা প্লে করার পরে আমাদের গেমটা স্টার্ট হয়ে যাবে। এবার তোমরা অনেকেই চাও যে ফেস দিয়ে লাইভ করবে না, তার জন্য তোমরা কি করবে, ক্যামেরা অফ করতে পারো, হাইড লাইভ ভিডিও করতে পারো। তবে এটা এটা আস্তে করে দিচ্ছি, ঠিক আছে। তবে এই যে হাইড লাইভ ভিডিও এটা করলে তোমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসলেও আসতে পারে, ঠিক আছে। একদম তোমরা সাউন্ডটাকে বাড়িয়ে দেবে, তাতে অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে। তো এটাকে অন করলাম, করে এটা ব্যাক ক্যামেরাও করে নিতে পারো, ঠিক আছে। এটাকে ব্যাক ক্যামেরা করে দিতে পারো, ওকে, ব্যাক ক্যামেরা করে দেবে। তো এটা আমি ফ্লিপ করে দিচ্ছি, আমার ফেসটাই দেখাচ্ছি। এবার দেখো গেমটা আমি স্টার্ট করবো, ওকে। তো চলো গেমটা স্টার্ট করলাম, প্লে করি। তো গেম প্লে হয়ে গেল। এরপরে দেখো এই যে আমাদের এই ব্যাগটাকে নিতে হবে। তো এখান থেকে ব্যাগটা নিয়ে নিলাম, হয়ে গেল, ব্যাগ পেয়ে গেলাম। ব্যাস, ফার্স্ট রাউন্ড কমপ্লিট, ঠিক আছে। এইবার দেখো আমরা পরের রাউন্ডে যাব, ওকে। পরের রাউন্ডে যাই, চলো দেখা যাক। এখান থেকে পরের রাউন্ডে যাই। এই দেখো এইখান থেকে নিয়ে এই ব্যাগ পেয়ে গেলাম, ব্যাস কমপ্লিট, গুড, ঠিক আছে, গোল লিখেছে এটা। এবার দেখো থার্ড রাউন্ডে যাই। এখান থেকে আমাদের এই ব্যাগটা নিতে হবে, নিয়ে নিলাম, ব্যাস কমপ্লিট। এই সিম্পল একটা গেম খেলতে হবে। এটা কি বলতো, লাইভে এসে তোমাকে বোরিং ফিল করতে হবে না, লাইভে তুমি তোমার মতন গেম খেলতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। দেখো এখানে আর আবার কি করতে হবে, এই ব্যাগটা নিতে হবে। তো আমরা কি করব, এই যা ধরা পড়ে গেলাম। তো আবার এখান থেকে প্লে করতে পারবো। দাঁড়াও আমি ফেসটা সরাই, এইবারে নিতে পারবো। এই নিয়েছি, ঠিক আছে। দেখো লেভেল 4 কমপ্লিট। এইভাবে তোমরা লাইভটাতে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এইভাবে গেম খেলবে, অডিয়েন্স আসবে, এঙ্গেজমেন্ট হবে। এখানে দেখো অলরেডি 14 জন জয়েন করেছে এবং একজন আমাকে গিফট পাঠিয়েছে। তোমাদের আমি বলছিলাম না এই অপশনটা কিসের এসছে আমি ঠিক বুঝতে পারছি না। তো এইটা হচ্ছে গিফটের অপশন, ঠিক আছে, এটা গিফট পাঠিয়েছে একজন, ওকে। তো যাই হোক, এরপরে দেখি কি নিতে হবে। এরপরে নিতে হবে আমাকে এই ব্যাগটা। চলো ব্যাগ নিয়ে নিলাম, কমপ্লিট। দেখো কমপ্লিট, সিম্পল, কিছুই না, গেমটা কোনো ব্যাপারই না। তো এইভাবে তোমাদের গেম জাস্ট খেলতে হবে, ঠিক আছে। তো চলো গেমটা আমি এবারে অফ করছি, এন্ড করে দেবো, ঠিক আছে, এক্সিস্ট গেম করে দেবো, ঠিক আছে, এক্সিস্ট করে দেবো। এক্সিস্ট অপশনে ক্লিক করে এক্সিস্ট করে এইবারে আমি আবার আমার অডিয়েন্সের সাথে কথা বলতে পারবো। এইবারে দেখো এই যে অডিয়েন্সের সাথে যে কথা বলবো, সেখানে এখানে আসছে ইংলিশে। তোমাদের যেটা সমস্যা হচ্ছে, ইংলিশে আসছিল, ঠিক আছে, ভিডিও নাকি ইংলিশে হচ্ছে, এই যে লাইভে কমেন্টগুলো ইংলিশে হচ্ছে। এই যে দেখো একজন আমাকে সেন্ট সামোসা একটা গিফট পাঠিয়েছে, ওই গিফটটাই এখানে এসছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো ক্লিক করবে সেটিংস অপশনে, এই যে ট্রান্সলেটটা অফ করে দেবে। দেখি এবারে দেখি ইংলিশ থেকে বাংলায় হয় কি না, তাও আসছে না, ইংলিশ থেকে বাংলায় হচ্ছে না। তো এটা তোমরা অবশ্যই সেটিংস থেকে অফ করে দেবে, অটোমেটিক চ্যাট ট্রান্সলেট এটাকে অফ করে দেবে। এই যে এটাকে অফ করে দেবে। অফ করে দেওয়ার পরে তোমরা অন্য একটি ফোন থেকে তোমাদের লাইভটা চালাবে, ঠিক আছে। লাইভটা চালালে দেখবে তোমরা সেই ফোন থেকে বাংলায় কমেন্টটা পড়তে পারবে, ওকে। তো যাই হোক, চলো এবার লাইভটা কাটবে কিভাবে। এই ক্রস সাইনে ক্লিক করবে। ক্রস সাইনে ক্লিক করার পরে আমি একটু তোমাদের বলে দিই, এই যে যারা কমেন্ট করছো তাদের বলতে হবে। তো
তো তোমরা কিছু শুনতে পাবে না, অ্যাকচুয়ালি এখানে ভিডিও শুট হচ্ছে। এই দেখো তোমরা পরের দিনে ভিডিওটা পাবে, এই যেখানে আমি তো ভিডিও শুট করছি, তোমরা ভিডিওটা পরের দিনে পাবে, ঠিক আছে? তো আমি লাইভটা এবারে কেটে দিচ্ছি, তোমরা আশা করছি ভিডিওটা দেখতে পাবে। অনেকেই আমি এই ভিডিওতে নাম নিচ্ছি তোমাদের, ঠিক আছে? অবশ্যই পরের দিনে কমেন্ট করবে কারা কারা লাইভে ছিলে, কে কে আছে লাইভে। দেখি সোমা ভান্ডারী, তিয়াশা, মধু, মাধবী কুমারী, মাধবী খামরুই, ওকে, মাধবী খামরুই, সোমা ভান্ডারী, ওকে, ভালো থেকো চ্যানেল থেকে গিফট সেন্ড করা হয়েছে, খাদিজা কিচেন রেসিপি, ওকে, পূর্বা অফিসিয়াল, ওকে, তুলিকা প্রদীপ কমেডি। তো এই চ্যানেলগুলি জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। MD হৃদয় হাসান, ঠিক আছে? তো এই চ্যানেলগুলি থেকে জয়েন করেছে। আচ্ছা, রাকিবুল ইসলামিক শর্ট, মৌসুমি ব্লগস, আর পড়বো না, ঠিক আছে? আর একটা পড়বো, একটু একটু খাই জীবন, ওকে, ঠিক আছে। এ দেখো আবার কিন্তু বাংলাতে কমেন্ট গুলো চলে আসছে, ঠিক আছে? খানিকক্ষণ বাদে দেখবে ওই এটা অফ করলে বাংলাতে কমেন্ট গুলো চলে আসছে। এখন দেখো বাংলা কমেন্ট আসছে, ঠিক আছে? তো যাই হোক, চলো এবার লাইভটা কাটবে কিভাবে সেটা দেখাই, ঠিক আছে? এই ক্রস সাইনটা ক্লিক করবে, ক্রস সাইনটা ক্লিক করে এখানে এন্ড অপশন, এন্ড করে দিয়েছি, ঠিক আছে? এখানটা থেকেও এন্ড করে দিই। তো যাই হোক, এইবারে দেখো লাইভে চলে যাচ্ছি, এখানটায় লাইভ অপশনে যাচ্ছি। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে লাইভে, ঠিক আছে? তো এইবার দেখো লাইভ অনেকে কি হবে, প্রাইভেট হয়ে যাবে। 3 ডট অপশনটায় ক্লিক করবে, ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবে, এডিট অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা পাবলিক আছে আমারটা, যেহেতু আমার চ্যানেল মনিটাইজ এবং অনেক দিনের চ্যানেল, তো তোমাদের নতুন চ্যানেলে প্রাইভেট হয়ে থাকবে। তোমরা পাবলিক অপশনে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে ব্যাক করে এইখানে অপশনে ক্লিক করে সেভ করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের লাইভটা থেকে যেমন আর্নিং হবে, যদি মনিটাইজ হয়ে যায়, সেরকম কিন্তু ফার্স্ট টাইমটাও অ্যাড হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম একদিনে অ্যাড হবে না, দেখতে পাবে একদিনে অ্যাড হচ্ছে না। এখানে আমি এডিট অপশনে ক্লিক করে এই লাইভটাকে প্রাইভেট করে রাখছি, ঠিক আছে? সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো লাইভে দেখবে ওয়াচ টাইমটা আর একদিনে কমপ্লিট হবে না, 1 থেকে 2 ঘন্টা লাইভ করবে এবং ওয়াচ টাইমটা আপডেট হতে একটু সময় দেবে। অবশ্যই তোমাদের ওয়াচ টাইম কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা লাইভ করো, এখনো 5.5 মাস সময় আছে। প্রপার ভাবে যদি লাইভ করো তোমাদের 5.5 মাস সময় লাগবে না, দেখো 1 মাসেই প্রপার ভাবে যদি লাইভ করো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে শুধু থাকতে হবে আর অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে হবে, এই হচ্ছে বিষয়। লাইভে একটাই গেম বারবার খেলে যেও না, বহু গেম আছে, বহু গেম খেলো যাতে অডিয়েন্স বোর না হয়, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।